আসসালামু আলাইকুম বন্ধুরা, জোড়াতালি রান্নাঘরে স্বাগতম। এই তো আর কিছুদিন পরেই কোরবানি ঈদ চলে আসতেছে। কোরবানি ঈদে যদিও খুব বেশি মাংস খাওয়া হবে, কিন্তু সকালবেলা তো একটু মিষ্টমুখ করতেই হয়। তো এর জন্য আমি একটা জর্দা সেমাইয়ের রেসিপি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম। এখানে আমি অল্প কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এবং সাথে আমি একটু সামান্য ঘি ব্যবহার করেছি এবং 2টো তেজপাতা দিয়েছি, 3 টুকরো দারচিনি দিয়েছি এবং ছোট ছোট 4টি এলাচ দিয়ে আমি তেল ও ঘিয়ের মধ্যে খুব সুন্দর করে একটু সময় এটা ভেজে নিয়েছি। যখন মশলা থেকে খুব সুন্দর একটি ফ্লেভার ছাড়তে শুরু করেছে, তখনই আমি এখানে সেমাইটা দিয়ে দিলাম। আজ আমি কুইলসনের একটা 200 গ্রামের লাল সেমাইটা এনেছি। যদিও এই সেমাইটা ভাজা থাকে, তারপরেও একটু ভালো করে তেল ঘিয়ের মধ্যে ভেজে নিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। আমি ছোট ছোট টুকরো করে সেমাইটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটা এখন আমি বেশ সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। প্রায় আমি 6 থেকে 7 মিনিট সময় নিয়ে ভেজে নেব। যখন এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এখানে আমি প্রায় 15-20টির মতো কিশমিশ দিয়ে দিলাম। এখানে চাইলে বাদামও দেওয়া যায়, কিন্তু আজ আমি আর বাদাম দিচ্ছি না, আমি শুধু কিশমিশ দিয়েই এই রান্নাটি করব। কিশমিশটা আমি সেমাইয়ের সাথে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভালো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। সেমাইটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। 200 গ্রাম সেমাইতে 100 গ্রাম পরিমাণ চিনি দিলে যথেষ্ট পরিমাণের মিষ্টি হয়। তারপরেও আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওই আন্দাজেই মিষ্টিটুকু দিয়ে নেবেন। কেউ একটু বেশি খেতে পছন্দ করে, কেউ একটু কম, যার যেমনটা ভালো লাগে। আমি এখানে 200 গ্রাম সেমাইতে 100 গ্রাম চিনি দিয়েছি এবং সামান্য পরিমাণ একটু লবণও দিয়েছি। লবণটা হয়তো বা স্কিপ হয়ে গেছে, কারণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে সেটার স্বাদ আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। সেমাইটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণের একটু পানি দিয়ে দিব, কারণ এই সেমাইটা রান্না করার জন্য খুব বেশি একটা পানি দিতে হয় না। বেশি পানি দিলে এটা আঠালো আঠালো হয়ে যায়, আর অল্প পরিমাণ মতো পানি দিয়ে যদি এটা রান্না করা হয় তাহলে সেমাইটা খুব সুন্দর ঝুরঝুরে হয়। এই যে আমি সামান্য একটু পানি দিয়েছি, দেখতে পেরেছেন আমার সেমাইটা রান্না হয়ে গেছে। আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি, দেখেই বুঝতে পারতেছেন সেমাইটা কতটা দেখতে ঝুরঝুরা ও সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, ঠিক খেতেও ততটা সুস্বাদু হয়েছিল।